শুভেন্দুর পিএ চন্দ্রনাথ হত্যা রহস্য তদন্তে ভিন রাজ্য যোগ, খুনিদের খোঁজে উত্তরপ্রদেশে পুলিশ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে তদন্তে এবার বড়সড় মোড়। পুলিশ জানতে পেরেছে এই খুনের নীল নকশা তৈরি হয়েছিল প্রায় 1.5 মাস আগে। হামলায় ব্যবহৃত ঘাতক গাড়িটি আনা হয়েছিল ঝাড়খণ্ড থেকে এবং মোটরসাইকেলে দুটি সূত্র মিলেছে বর্ধমানে। যদিও নম্বর প্লেটগুলি ভুয়ো ছিল, তবে ইঞ্জিনের সূত্র ধরে তদন্তকারীরা মালিকদের হদিশ পেয়েছেন। সিসিটিভি ফুটেজ ও ডিজিটাল পেমেন্টের সূত্র ধরে তল্লাশি চালিয়ে ইতিমধ্যেই 3 জনকে আটক করা হয়েছে। খুনিদের ধরতে পুলিশের একটি বিশেষ দল বর্তমানে উত্তরপ্রদেশে পৌঁছেছে। গত 6 মে মধ্যমগ্রামে চন্দ্রনাথ রথকে লক্ষ্য করে 10 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। হামলায় চন্দ্রনাথ বাবুর মৃত্যু হলেও তার গাড়ি চালক গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর অপরাধীরা মোটরসাইকেলে পালিয়ে গিয়ে বিমানবন্দরের কাছে সেগুলি ফেলে গা ঢাকা দেয়। নতুন সরকার ক্ষমতায় আসার পরই এই তদন্তে গতি আনতে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পুলিশ আধিকারিকদের আশা, ডিজিটাল ফুটপ্রিন্ট ও টোল প্লাজার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে খুব দ্রুত মূল অপরাধীদের জালে তোলা সম্ভব হবে। আমরা 3 জনে যে আজকে প্রডিউস হয়েছে তাদের জন্য আমরা পিসিপিআর ছিল আমাদের 14 ডেজে। লার্নেড কোর্ট 25th অব্দি আমাদের পিসিপিআরটা অ্যালাউ করেছে। আমরা সেকশন অ্যাডিং এর প্রেয়ার করেছিলাম প্রমাণ লোপাটের, সেটা লার্নেড কোর্ট অ্যালাউ করেছে। এবারে 25th ডেট আছে, দেখা যাক কি হয়। এখন আমরা ইনভেস্টিগেশনে কিচ্ছু ডাইভার্জ করতে পারবো না, সরি। হ্যাঁ, আমরা যা চেয়েছিলাম অলমোস্ট তাই পেয়েছি। 14 দিন চেয়েছিলাম, আমরা 13 দিন পেয়েছি। 25th পর্যন্ত, 24th অব্দি আমাদের এটা এসআইটি করানো হয়েছে এবং পুরো টিম বিভিন্ন জায়গা থেকে ইনভেস্টিগেশন চলছে। ওয়েট করুন কি হয় দেখবেন। ওরা কি পুলিশ হেফাজতে থাকবে না সিআইডি হেফাজতে? পুলিশ হেফাজতে। সিআইডি হেফাজত বলে কিছু হয় না। পুলিশ রিমান্ড হতে পারে অথবা জুডিশিয়াল কাস্টডি হতে পারে। এখন আমাদের প্রেয়ার ছিল, এটা ছিল আমাদের, এটা ডিউরিং ইনভেস্টিগেশন বোঝা যায়। এটা বলা মুশকিল, এটা যে পার্ট অফ দ্য ইনভেস্টিগেটিং এজেন্সি। থ্যাংক ইউ। না, এই মুহূর্তে কিছু জানা যায় বলা যাবে না। এই মামলা ইলেকট্রনিক এভিডেন্স কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় আগামী দিনে বুঝতে পারবেন, এখন বলা মুশকিল, সরি। আপনার একটা স্পেশালাইজেশন ডেফিনেটলি এই জন্য গভর্নমেন্ট হয়তো নিয়েছে। লেটস সি কি হয়। ইউপিআই যে ট্রানজাকশন, সেটা থেকে প্রাইমারি ডিটেকশন হয়, সেইটা যদি একটু বলেন। দেখুন, এটা কার ব্যাংক অ্যাকাউন্ট ছিল, সিডির যে মেটেরিয়াল আছে, আমি আমার জায়গা থেকে কিচ্ছু ডাইভার্ট করতে পারবো না, সরি। আমরা যেটা কোর্টের কাছে প্রেয়ার করেছি, যেটা আমরা পেয়েছি, আপনারা জানালাম যে আমরা পিসি প্রেয়ার করেছিলাম, সেটা অ্যালাউ হয়েছে। সেকশন অ্যাডিং এর প্রেয়ার করেছিলাম, অ্যালাউ হয়েছে। 24th ওদেরকে প্রোডাকশন হবে, 24th দেখা যাক কি হয়। পরবর্তীকালে আপনি বলছেন যে ইলেকট্রনিক এভিডেন্স যে ডিসট্রয় করেছে, সেটা কি ধরনের ইলেকট্রনিক এভিডেন্স? আমরা কিচ্ছু বলিনি ইলেকট্রনিক এভিডেন্স। আমরা বলেছি দেয়ার ইজ অ্যাম্পল এভিডেন্স যে এভিডেন্স ডিস্ট্রাকশনের ব্যাপার আছে। কোর্ট সেটাকে দেখেছেন, দেখে ওটাকে আমাদের অ্যালাউ করেছে। দ্যাটস ইট। খবরটি ভালো লাগলে এখনই ফলো করুন এবং লাইক ও শেয়ার করে সবাইকে জানান। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ, কলকাতা।